দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করে লবণে ফু দিয়ে সাথে সাথে জাদু টোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক একেবারে নষ্ট করে ফেলুন। প্রিয় ভাই বোনেরা, হতে পারে আপনি অলরেডি জাদুর মধ্যে আক্রান্ত হয়ে পড়েছেন। দিন দিন আপনার শরীর দুর্বল হয়ে পড়ছে, আপনি কোনো খাবার খেতে পারছেন না। যত রুচিশীল খাবার আপনার সামনে আনা হোক আপনি খেতে পারছেন না। তারপরে খারাপ খারাপ স্বপ্নে আপনি দেখছেন, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে আপনি একেবারে ঘুম থেকে লাফিয়ে ওঠেন, কান্না করতে করতে উঠেন, ঘুম থেকে উঠে অন্যদিকে দৌড়ে চলে যান। এরপরে স্বপ্নের মধ্যে আপনি কোনো কিছু খেয়ে ফেলেন, তাহলে মারাত্মক জাদু করা হয়। তারপরে কঠিন রোগে আপনি আক্রান্ত, কোনোভাবেই সেই রোগ থেকে আপনি মুক্তি পাচ্ছেন না। আপনি অনেক টেস্ট করিয়েছেন, রোগ ধরা পড়ছে না, বা রোগ ধরাও পড়ে যত ঔষধ সেবন করেন কাজ হয় না, ঘুরিয়ে ঘুরিয়ে ঔষধ সেবন করেন, ডাক্তার দেখান, কাজ হয় না। তো প্রিয় ভাই বোনেরা, একই সমস্যা অন্য একজনের হয়েছে, সে ভালো হয়ে গেছে, আপনার ভালো হয় না কেন? এমত অবস্থায় আপনি মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। আপনাকে পবিত্র কোরআনুল কারীমের চিকিৎসা নিতে হবে, কোরআনের শরণাপন্ন না হতে হবে, কোরআনের কাছে আপনাকে অবশ্যই আসতে হবে, অন্যথায় আপনি একেবারে শেষ হয়ে যাবেন আস্তে আস্তে। এরপরে যদি দেখেন খাবারের কোনো রুচি নেই, যত রুচিশীল খাবার আপনার সামনে আনা হোক, তো এটা ভেবে মনে করেন যে হয়তো গ্যাস্ট্রিক হয়েছে, যেন খাওয়া দাওয়া করে না, কিন্তু ডাক্তার দেখিয়েছেন তারপরেও কাজ হয় না। প্রিয় ভাই বোনেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের শরণাপন্ন হতে হবে, অন্যথায় কোনোভাবেই এই সমস্যার সমাধান হবে না, কোনো ঔষধেও কাজ হবে না, উল্টো রিয়াকশন করবে। প্রিয় ভাই বোনেরা, তারপরে যদি দেখেন আপনার ফ্যামিলির মধ্যে একেবারে ঝগড়াঝাটি মনোমালিন্য লেগেই থাকে, কোনোভাবেই দূর হচ্ছে না, তাহলে মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছে। এই জাদু আপনি সাথে সাথে নষ্ট করুন, অন্যথায় আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন। এই যে স্বপ্নের মধ্যে আপনি খাইলেন, মারাত্মক জাদু, এটা সাথে সাথে অ্যাটাক হয় যদি খাওয়ানোর মাধ্যমে জাদু করা হয়। তো প্রিয় ভাই বোনেরা, দেখবেন ঘুম থেকে উঠে যদি স্বপ্নে দেখেন কিছু খেয়েছেন, ঘুম থেকে উঠে শরীর খারাপ লাগবে, এরপরে বমি আসবে, মাথা ব্যথা করবে, শরীর ব্যথা করবে, অলসতা আসবে, কোনো কাজ করতে ভালো লাগবে না। আপনি মিলিয়ে দেখবেন, যদি রাতে স্বপ্নের মধ্যে কিছু খেয়ে ফেলেন, এরপরে ঘুম থেকে উঠে এই সমস্যা আপনার মধ্যে দেখা দিবে, আপনি মিলিয়ে দেখুন। যদি হয় তাহলে জাদুটোনা কালো জাদু ব্ল্যাক ম্যাজিক নষ্ট করে ফেলুন। তো কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। যদি আপনি আমলটি শিখতে চান তাহলে আপনাকে ভিডিওটি না টেনে দেখতে হবে, আর যদি কেটে কেটে দেখেন অনেক জায়গায় বাদ পড়ে যাবে, অনেক কমেন্ট আপনাকে করতে হবে। তো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তারপর যদি না বুঝেন কমেন্ট করবেন, সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনি এই আমলটি করবেন যখন এর পূর্বে আপনার সামনে কিছু লবণ রেখে ডেকে রাখবেন, 100 গ্রাম 200 গ্রাম রেখে ডেকে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করে নির্জন জায়গায় বসে আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। যখন দেখবেন আপনার মন স্থির হয়েছে, আমলের দিক মনোযোগ চলে আসছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে এরপর সেই দুরূদ পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, দুরূদের অনেক গুরুত্ব এবং পাওয়ার, অনেক শক্তি, অনেক ফজিলত রয়েছে, আপনি শুনলে অবাক হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যদি কেউ একবার দুরূদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাযিল করে, 10টি গুনাহ মাফ করে দেন, এবং তার নাম ঠিকানা সহ ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে বসে তার জন্য দোয়া করে, সুবহানাল্লাহ বিহামদি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করেন তাহলে সেই দোয়া বিফলে যায় না, সাথে সাথে কবুল হয়ে যায়। তাই তিনি আমাদের জন্য দোয়া করেন দুনিয়ার জগতের এবং পরকালের জগতের জন্য, তাহলে আমরা তো কামিয়াব। এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদের অনেক পাওয়ার, অনেক শক্তি রয়েছে। প্রিয় ভাই বোনেরা, তাই বেশি বেশি দুরূদ পাঠ করুন, একেবারে মনকে স্থির করে, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত বরকত দ্বারা ভরপুর করে দিয়েছে। তো এইভাবে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, আমি দেখিয়ে দিচ্ছি দুরূদ শরীফ। পরবর্তী কি করবেন আমি সেটি পরে বলে দিচ্ছি। এই লবণ কিভাবে ব্যবহার করবেন বলে দিচ্ছি, আগে দুরূদ শরীফ বলে নেই।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপরে লবণ একটু ফু দেবেন তারপর আপনি আবার পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তারপর আপনি মনে দরদ আবার পাঠ করবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পাঠ করার সময় প্রিয় ভাই বা কতবার গুনে গুনে আপনি পাঠ করবেন এভাবে 11 বার যখন পাঠ করা হয়ে যাবে এবার পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তো পাঠ করে লবণে ফু দেবেন প্রিয় ভাই বোনেরা সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসেন আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ তো যখন পাঠ করে হয়ে যাবে এরপরে দুটি ফু দিবেন লবণের মধ্যে প্রিয় ভাই বোন আমলটি করা শেষ এভাবে যদি আপনি বিশ্বাস নিয়ে পরিপূর্ণ আস্থা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রেখে এভাবে যদি আমলটি করতে পারেন জাদু টোনা কালো জাদু বিলাক মুজে একেবারে নষ্ট হয়ে যাবে আপনি একেবারে নিরাপদে থাকতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এরপরে এই লবণ আপনি খাবেন কেমন করে পানির সাথে মিলিয়ে খেতে পারেন আপনি অল্প অল্প করে বেশি না অল্প অল্প করে পানির সাথে মিলিয়ে আপনি খাবেন বা এমনি ভাতের সাথেও আপনি খেতে পারেন কোনো সমস্যা নেই তবে যে সময় খাবেন নিয়ত করবেন হে আল্লাহ আমার থেকে জাদু নষ্ট করে দেন বদনজর কালো জাদু হিংসা হাসাদ জিলাসি সব আপনি নষ্ট করে দিন তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্যা সমাধান করে দেবেন ইনশাআল্লাহ একটি কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ